আজ কথা বলতে আসলাম উকিল মুন্সিকে নিয়ে। বাউল সাধক উকিল মুন্সি, যার কর্মের সঙ্গে আমরা পরিচিত, যার গানের সঙ্গে আমরা পরিচিত, যিনি বাংলা ভাষাভাষী অঞ্চলে ব্যাপকভাবে উনি পরিচিতি লাভ করেছেন তার গানের মাধ্যমে। অনেক বাউল সাধকদের কণ্ঠে তো বটেই, পাশাপাশি বারী সিদ্দিকীর কণ্ঠে উনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বারী সিদ্দিকী মূলত হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রেই ওই গানগুলি গেয়েছেন। বিশেষ করে আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহালয়, আষাঢ় মাইশা ভাষা পানি রে, ওইসব গান উনি তার গানে সিনেমায় ব্যবহার করেছেন, বারী সিদ্দিকী গেয়েছেন। এইগুলোর মধ্য দিয়ে উকিল মুন্সি একটা বিরাট সংখ্যক মানুষের মনে পৌঁছে গেছেন। এর আগেও উকিল মুন্সি জনপ্রিয় ছিলেন, তবে এক্ষেত্রে হুমায়ূন আহমেদ এবং বারী সিদ্দিকীর অবদান অনেক, এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দুটি মানুষও আমাদের মাঝে আর বেঁচে নেই। পাশাপাশি হচ্ছে যে উকিল মুন্সিকে নিয়ে অনেকগুলো মানুষ কাজ করেছেন, ওই মানুষগুলোর নাম এখন আসে না, সেই জন্য আবার বলছি ওনাদের কথা। মাহবুব কবির ভাই অসাধারণ কাজ করেছেন। উকিল মুন্সির অন্তত 2 শতাধিক গানের সংগ্রহ করে অলিগলিতে, পথে পথে, গ্রামে গ্রামে গিয়ে উনি ওই গানগুলি সংগ্রহ করেছেন, যেগুলো ঐতিহ্য প্রকাশনী থেকে বের হয়েছে। ঐতিহ্য প্রকাশনী থেকে আরেকটি বই বের হয়েছে ওয়াহিদ সুজন ভাইয়ের, নোয়াখালী অঞ্চলের মানুষ, কিন্তু উকিল মুন্সির প্রতি আগ্রহের জায়গা থেকে তিনি উকিল মুন্সির চিহ্ন ধরে উকিল মুন্সির জীবনের কর্মের বাঁকে বাঁকে হাঁটার চেষ্টা করেছেন। একটি চমৎকার বই লিখেছেন উকিল মুন্সির চিহ্ন ধরের নামে, সেটি ওই আগে যে বললাম ঐতিহ্য প্রকাশনী বের করেছে। আমি তো হয়তোবা বেশি সুবিধা নেই উকিল মুন্সির সম্পর্কে আলোচনা উঠলে। আমার একটা সম্পাদনা গ্রন্থ আছে নিঃসন্দেহে, এবং এটা বিনয় নয়, এবং আমি নির্দ্বিধায় বলছি যে আমার এই গ্রন্থ থেকে, আমার এই টুকটাক পত্রিকায় যা লেখালেখি করি তার থেকে এই যে 2টি বইয়ের নাম উল্লেখ করলাম, ওয়াহিদ সুজন ভাই এবং মাহবুব কবির ভাইয়ের, এই 2টি বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বইগুলো দিকে একটু নজর দেওয়ার অনুরোধ রইল। আর পাশাপাশি হচ্ছে যে উকিল মুন্সির এখন যে সমাধি কমপ্লেক্সটা হয়েছে অসাধারণ। যারা হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ, হাওরের তীর ঘেঁষে ঐতিহাসিক জায়গাগুলোকে একটু ঘুরে দেখার ইচ্ছা পোষণ করেন, আপনারা চাইলে উকিল মুন্সির এই সমাধি কমপ্লেক্সটা ঘুরে আসতে পারেন। উকিল মুন্সির সমাধি কমপ্লেক্স যাওয়ার আগের রাস্তাটা খুব সুন্দর করা হচ্ছে, অর্থাৎ আপনি চাইলে বর্ষায় তো নৌকাতে যেতেই পারবেন, বর্ষা ছাড়াও আপনারা এই নতুন ব্রিজ পার হয়ে আমার মনে হয় যে আর কয়েক মাস পরে সেই উকিল মুন্সির বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে গাড়িতে করে। আমরা সেই অপেক্ষায় রইলাম, আপনাদের সেখানে আমন্ত্রণ রইল। আর এখানে একটা কৃতজ্ঞতা জানাতে হয় যে এই উকিল মুন্সিকে তুলে ধরবার জন্য উকিল মুন্সির গ্রামের মানুষ, মোহনগঞ্জ অঞ্চলের মানুষ, বোয়ালি অঞ্চলের মানুষ, এবং তাদের একটা অকৃত্রিম একটা চাওয়া ছিল যে উকিল মুন্সির জন্য যেন কিছু করা হয়। এই জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাও যারা ছিলেন এর আগে এবং এখন যারা রয়েছেন তারাও বেশ আন্তরিক, এবং এত সবের দাবির প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান সাহেব উনি এখানে এই এত সুন্দর কমপ্লেক্সটি করেছেন, এবং এই যাওয়ার পথটি উনি সুন্দর করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, যার কাজ এখনও চলছে। তো ওনার প্রতি শ্রদ্ধা রইল। আর যাই হোক, উকিল মুন্সির প্রসঙ্গে আসি, সেটা হলো যে উকিল মুন্সির কতগুলো মীমাংসিত বিষয় রয়েছে। উকিল মুন্সির কোনো ছবি নেই, আপনারা জেনে থাকবেন যে উকিল মুন্সির কোনো ছবি নেই, এবং যে ছবিগুলো গণমাধ্যমে ব্যবহার হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার হচ্ছে, এটা আসলে উকিল মুন্সির নয়। তো উকিল মুন্সি কোনো ছবি তোলায় বিশ্বাসী ছিলেন না, আর তখন তো আসলে ছবি তোলার এত সুযোগও ছিল না। উকিল মুন্সি জন্মেছেন 85 সালের 12ই ডিসেম্বর, আর ওনার প্রয়াণ হয়েছে জুন মাসে, এবং 1978 কিংবা 1979 সালে। তো যাই হোক, উকিল মুন্সির একটি ধনাঢ্য পরিবারে বোয়ালি গ্রামে জন্মেছেন। ওনার বাবা ছিলেন আব্দুল রসুল আকন্দ, গোলাম রসুল ওনার বাবার নাম। তো ওনার বাবা ধনাঢ্য মানুষ ছিলেন, সেই পরিবারে উকিল মুন্সি জন্মেছেন। উকিল মুন্সির নানা বাড়ি হচ্ছে ধলা চৌধুরী বাড়ি, কিশোরগঞ্জ অঞ্চলের যে ধলা, খুব বিখ্যাত পরিবার, এবং তার ফুপুর বাড়ি হচ্ছে ইটনা মিঠামইন। আমি আভিজাত্যের প্রসঙ্গটা এখানে আনলাম যে উকিল মুন্সি এমন একটা পরিবার থেকে এসেছেন, উকিল মুন্সিকে তার বাবা হয়তো এই সঙ্গীত সাধনায়, বাউল সাধনায় আসবেন, তার বাবার স্বপ্ন হয়তো এরকম ছিল না। উকিল মুন্সির বাবা, উকিল মুন্সির বয়স যখন 10 বছর বয়স তখন মারা যান। তো মারা যাওয়ার পরে হয়তো উকিল মুন্সির জীবনের একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনের ক্ষেত্রে হয়তোবা তার আপনজনের মৃত্যু, মায়ের অন্যত্র বিবাহ হয়ে যাওয়া,
তার ছোট ভাইয়ের মৃত্যু, যে ভাই তার ভাইয়ের দায়িত্ব উনি বেশ কিছুদিন পালন করেছেন, পরবর্তীতে তার ভাই মারা যায়। এবং ওখানকার পারিপার্শ্বিকতা, পরিবেশ তো আছেই। একটা ওনার জন্মটা উকিল মুন্সির বাড়ি, এখানে আপনারা যদি ঘুরতে যান বোয়ালি গ্রাম, যে দেখবেন এখানে ঠিক ওনার উঠান পেরোলেই দেখা গেল হাওর, বিশাল হাওরের পারে ওনার বাড়ি। ওখানে বর্ষায় পানির একটা মানে কি বলবো, যে অবাধ যাতায়াত এখানে, মানে বন্যা না হলে মনে হতো একটা বন্যা। আর তো সেই একটা পরিবেশের মধ্য দিয়ে উনি উঠে এসেছেন, নৌকায় ওনাদের যাতায়াতের বাহন ছিল। পরবর্তীতে উকিল মুন্সি ওখানকার যে জনপ্রিয় বিনোদনের মাধ্যম তখন ছিল, মানুষ মানে হুমড়ি খেয়ে পড়তে এসব গানে, ঘাটু গান, ওই গানে উনি যোগ দেন। উকিল মুন্সির বাল্যবেলায় গৃহশিক্ষকের দ্বারা পড়েছেন, বিশেষ করে আরবি শিক্ষা নিয়েছেন। পরবর্তীতে উনি বিভিন্ন মক্তবে গিয়েছেন, পীর মুর্শিদের কাছে গিয়েছেন, মুরিদ হয়েছেন, সেখানে শিক্ষা লাভ করেছেন। ঘাটু গান উনি দীর্ঘদিন জড়িত ছিলেন। পরবর্তীতে যখন পীর মুর্শিদের কাছে যান, উনি বারহাট্টার একজন পীর ছিলেন, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ওনার কাছে ছিলেন। বিশেষ করে উনি জীবনের বেশি পরিবর্তনটা এসেছে ওনার যখন উনি মুজাফফর আহমেদের কাছে যান। মুজাফফর আহমেদ বলতে আমি বলতে যাচ্ছি যিনি হচ্ছে হবিগঞ্জ অঞ্চলের রিচি গ্রামের একজন পীর। ওখানে যাওয়ার পরে উকিল মুন্সি জনপ্রিয় হন, উনি গানের দিকে বেশি ঝোঁকেন। পরবর্তীতে উনি মাজার কেন্দ্রিক জলসায় বিভিন্ন জায়গায় উকিল মুন্সি একজন অনিবার্য শিল্পী হয়ে ওঠেন। কিন্তু এর পরবর্তী সময়ে আমরা জানি উকিল মুন্সি বাউল সাধনায় মালজোড়া গান বলতে ওই যে দুই শিল্পী একজন আরেকজনকে প্রশ্ন করবে, গান গাবে, একজন আরেকজনকে আটকানোর চেষ্টা করবে, মানে বাহাস করবে, এই ধরনের গান আর কি। ওটা আপনারা জানেন, তারপরে রিপিট করছি। তো ওইগুলা গান গেয়ে উনি একটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে তো ওই যে আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো যাহা, এইটা, এবং আরও অনেক অনেক গানে উনি জনপ্রিয়তা লাভ করেন। উকিল মুন্সি অনেকে বলছে উকিল মুন্সি যে বিরহের গান লিখেন, ওনাকে বলা হয়তো কলিজা মানে ছেঁড়া বিচ্ছেদ গানের শিল্পী, যার গান গাইলে কলিজা ফালা ফালা হয়ে যায়, এটা বারি সিদ্দিকী সাহেব বলতেন। তো উকিল মুন্সির এই বিরহ কি আপনজনের বিয়োগের কারণে, নাকি স্রষ্টার প্রতি যে ওনার যে একটা আকুল আবেদন, তার পরমের প্রতি যে আকুল আবেদন, এই যে জীব আত্মার পরমাত্মার যে মিলন না হওয়া, এই বিষয়গুলোর জন্য উনি করতেন না, মানে কাঁদতেন কি না, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে উনি একটা বিলাপ করতেন, সেই বিলাপটা কী কারণে করতেন, ওনার কান্নাটা কী কারণে করতেন, এটার কারণে কি আসলে এই যে আপনজনের বিয়োগ, চলে যাওয়া, আসলে দুইভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। ওনার জীবনে আপনজনের মৃত্যু উনি একের পর এক দেখে গেছেন, ওনার জীবনে আমূল পরিবর্তন ঘটেছে। কিন্তু এও তো সত্য যে উনি নিজেকে প্রতিনিয়ত তৈরি করেছেন হচ্ছে, নিজেকে পুড়িয়ে মানে কয়লা থেকে ওনাকে মানে সোনায় নিজেকে পরিণত করেছেন, কেউ কেউ বলে থাকেন। তো ফলে তাকে এমন একজন সাধক মানুষকে শুধুমাত্র জাগতিক দৃষ্টিতে না দেখে এবং একটি বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখারও সুযোগ রয়েছে। উকিল মুন্সি মসজিদের ইমাম ছিলেন, উকিল মুন্সি বাউল গান করেছেন, এটা নিয়ে অনেকে বিতর্ক করেন, বাউল শিল্পী আবার মসজিদের ইমামতি কীভাবে করেন, কিন্তু ঘটনা সত্য। উকিল মুন্সি নিয়ে অনেকের কাছে অভিযোগ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে উকিল মুন্সি সকল অভিযোগকে অতিক্রম করে সকলের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন, আজও সেই প্রিয় পাত্র হিসেবে রয়েছেন। তো উকিল মুন্সির এই বিষয়ে আসলে খুব সংক্ষেপে আজকে বললাম, পরবর্তীতে অন্য কোনো প্ল্যাটফর্মে বা এখানেই কথা হবে উকিল মুন্সিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। লোকশিল্পীদের প্রতি যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, যে তাদের গান আমরা গাইব কিন্তু তাদের প্রত্যাশা আমাদের পূরণ করব না, তাদের রয়্যালিটি আমরা দেব না, তাদেরকে মর্যাদা দেব না, সেই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার অনুরোধ রইল। আগামীতে উকিল মুন্সির অন্য সাবজেক্ট নিয়ে নিশ্চয়ই কথা হবে, আর আপনাদের পরামর্শ থাকলে তো কথা হবেই। ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে।